আমরা যদি হজের কার উপরে ফরজ হয়েছে এই মাসালা সম্পর্কে জানি, তাহলে সাধারণত বালেক, প্রাপ্তবয়স্ক, স্বাধীন, সুস্থ, দৃষ্টিশক্তি সম্পন্ন, বিবেকবান মুসলমান নরনারী এবং যার কাছে পাথেয় আছে, এই 7টি বিষয় যার কাছে পাওয়া যাবে হজের 3 মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন, এই সময়ের মধ্যে যার কাছে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, দুনিয়ার আর কোনো অপারগতা, কোনো সমস্যাকে সামনে দাঁড় করানোর সুযোগ নাই। ওই বান্দার উপরে হজ করা ফরজ, হজ করা ফরজ। আমরা তো অনেকেই আপত্তি তুলি, আমার মেয়ে এখনো বিয়ে দিই নাই, তো মেয়ের বিয়ে হোক, বেশ কয়েকটা মেয়ে আমার কাছে আছে, তাদেরকে বিবাহ দেব, ছেলেকে বিয়ে করাবো, আমার ঘর বাঁধছি, এই অ্যাপার্টমেন্টটা তৈরি হোক, দালানটা তৈরি হোক, আমি ব্যবসায় হাত দিয়েছি, ব্যবসাটা কোনো একটা ভালো পজিশনে পৌঁছাক, এভাবে করে করে নানান বিষয়কে জুড়িয়ে দিয়ে আমরা আল্লাহর ঘর যাওয়া তথা ইবাদতপূর্ণ হজে যাওয়া থেকে নিজেকে কি করে রাখছি? দূরে সরিয়ে রাখছি। অথচ ইসলামী শরিয়া মোতাবেক এভাবে কোনো অজুহাত, আপত্তি পেশ করার কোনো অনুমতি নাই। সময় যখন হবে, যেটার জন্য যেটা ফয়সালা, সেটা কার হুকুমে হবে? আপনার মেয়ের বিবাহ কখন হবে সেটা কার হাতে? ছেলেকে কবে বিয়ে করাবেন, আপনি আপনার পরিবার নিয়ে কোন অবস্থায় যাবেন, ভবিষ্যতের সব কিছু কার হাতে? এখন যেটা আপনার সামনে আছে ওটার উপরে শরীয়তের যেটা বিধান আপনার উপরে বর্তায়, আপনি সেটাকে অজানা কোনো বিষয়ের উপরে ট্যাগ লাগিয়ে সমস্যা বা বাধাগ্রস্ত করার কোনো অনুমতি নাই। তাই আমাদের ভাইদেরকে বলবো, যাদের কাছে সামর্থ্য আছে, সামর্থ্য হচ্ছে প্রথম কথা হচ্ছে তিনি বালেক, শক্তি আছে, সুস্থ আছেন, খানে কাবা যাওয়া আসা করা 25 দিন, 40 দিন বা 45 দিন, এক এক প্যাকেজ অনুপাতে তাকে বেশ কম দিন সেখানে অবস্থান করতে হয়, কম বেশি। তো যেই প্যাকেজে যতদিন তাকে অবস্থান করতে হবে, সে অবস্থানের দিনগুলো তিনি শারীরিকভাবে ফিট থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়া আসার খরচ বহন করতে পারবেন। আরেকটা হচ্ছে উনি পরিবারের যদি প্রধান হয়ে থাকেন, তাহলে পরিবারের ভরণ পোষণের এই 1.5 মাস সময়ের মধ্যে, 45 দিন হলে 1.5 মাস সময়ের মধ্যে পরিবারের ভরণ পোষণ, থাকা খাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ, চিকিৎসা বাবদ যে খরচটা বহন করতে হয়, সেটা যদি তিনি নিশ্চিত করে যেতে পারেন, তাহলে তাকে অবশ্যই অবশ্যই হজ করতে হবে। এই সময়ের মধ্যে তিনি অন্য কোনো অজুহাত সামনে আনার কোনো অনুমতি নাই। আর যদি না করে, হজ করার সামর্থ্য থাকার পরও যদি হজ না করে, আল্লাহর হাবিবের হাদিস শুনুন। এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের 812 নম্বর হাদিসে পাক আমার নবী ইরশাদ করছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তর্জমাটা শুনুন, আমি আলোচনার একেবারে সংক্ষেপ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ তাআলা পাথেয় দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন হজ করার, সামর্থ্য থাকার পরও নিজ ইচ্ছায় হজ করেনি, বসে আছে, সে অনাদায়ী অবস্থায় মারা গেছে, তখন তার ফয়সালা কি হবে? আল্লাহর হাবিব বলছেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। সে বান্দা আল্লাহর হজ আদায় না করে সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল, এই ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই। অর্থাৎ যারা হজের মতো এমন ফরজ ইবাদতকে অস্বীকার করে, তারা বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তারা ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের ভাই এবং বোনেরা যাদের কাছে ক্যাশ আছে অথবা অলংকার, অর্নামেন্টস আছে, আমার মা ও বোনেরা যারা শুনছেন এবং সোশ্যাল মিডিয়াতে অনলাইনে যারা শুনছেন, সবার কাছে আকুল আবেদন হচ্ছে, ইসলামী শরীয়তে হজ কিন্তু একবারই ফরজ করা হয়েছে। কয়বার? একবার। সেটার ব্যাপারে হাদিস শরীফ মুসলিম শরীফের 1337 নম্বর হাদিস, আল্লাহর প্যারা মাহবুব
হজের ব্যাপারে খুতবা দিলেন এবং বললেন ফাহজ্জু, তোমরা হজ করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, প্রতি বছরই কি হজ করতে হবে? অর্থাৎ আমার কাছে যদি প্রতি বছরই হজে যাওয়ার সামর্থ্য থাকে, এমন পয়সাওয়ালা তিনি চাইলে প্রতি বছরই কি হজে যেতে পারেন, এমন যদি সামর্থ্যবান হয়ে থাকে তাকে কি প্রতি বছরই যেতে হবে? আল্লাহর হাবিব চুপ থাকলেন। হাদিস শরীফ, আমার নবী ফাসাকাতা, আমার নবী চুপ রইলেন। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আমার নবী চুপ রইলেন। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আমার নবী চুপ রইলেন। তিনবার প্রশ্ন করলেন, তিনবারে উত্তর না দিয়ে নবীজি চুপ রইলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর চুপের মধ্যে রহস্য আছে কিনা? জিজ্ঞাসার সাথে সাথে আনসার না করে আমার নবী মুস্তাফা চুপ রইলেন। এখানে আমাদের জন্য কল্যাণের রহস্যের কথা আছে কিনা? আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত। আমার নবী বলছেন, যদি আমি হ্যাঁ বলতাম, যদি আমি হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছরই উম্মতের উপরে হজ ফরজ হয়ে যেত। এখানে কি বুঝলেন? হজ ফরজ করেছেন কে? কথা বলেন কে? রসুল বলছেন আমি হ্যাঁ বললে প্রতি বছরই কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তাহলে আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে মতামত দেওয়ার অধিকার আমার নবীর আছে কিনা? কথা বলেন আছে কিনা? এটাকে বলে ইখতিয়ারে মুস্তাফা। আমার নবী মুস্তাফার স্বাধীনতা আছে। নবী চাইলে ইবাদতের ব্যাপারে নিজ থেকে যে কোনো অনুভূতি, যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন। আল্লাহর হুকুমের ব্যাপারে আমার নবী মুস্তাফা নিজের অবস্থান থেকে নিজের পরামর্শ দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন। যেভাবে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কমতে কমতে এসেছে কয় ওয়াক্তে? 5 ওয়াক্তে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ ফরজ করেছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তাহলে আল্লাহ তাআলার হুকুম ছিল 50-এর। আমার নবী বারবার গিয়েছেন, উম্মতের হয়ে সুপারিশ করেছেন। আল্লাহর দেয়া ফরজ ইবাদতের যে সংখ্যা, সেই সংখ্যা থেকে আমার নবী 9 বারে গিয়ে 9 বারে কমিয়ে এনেছেন। তাহলে আল্লাহর হুকুমের ব্যাপারে মত প্রকাশের অধিকার রসুলের আছে কিনা? এবং রসুলের মত প্রকাশটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রসুলকে তো আমরা এখনো চিনি নেই। আল্লাহর প্যারা মাহবুব আমাদের জন্য কত বড় মেহেরবানি করেছেন। 50 ওয়াক্ত নামাজ হলে আমাদের কারো দ্বারা আদায় করা কি সম্ভব হতো? 5 ওয়াক্তেরও তো আমরা সঠিকভাবে আমানতদারিত্ব রক্ষা করতে পারছি না। আজ হজ আমাদের উপরে একবার ফরজ। এটা কার ওসিলায়? নবী মুস্তাফা বলছেন লাউ কুলতু নাম। হাদিসটি সহিহ মুসলিম শরীফের। কেউ হাদিসের ব্যাপারে কোনো আপত্তিকর মন্তব্য করার কোনো সুযোগ নাই। আমার নবী বলছেন সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিসে পাক, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত। যদি আমি নাম হ্যাঁ বলে দিতাম, তাহলে আল্লাহ আমার কথা, আমার এই মতটাকে তোমাদের জন্য ফয়সালা করে ফেলতেন। আমার চুপ থাকাটাই আমার উম্মতের জন্য আসানি হয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চান হজ করুক, আর নবী চান উম্মত আসানির সাথে করুক। উম্মত কিসের সাথে করুক? আসানির সাথে করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের উপরে একবার হজ ফরজ, তাই আমাকে বারবার কোয়েশ্চেন করিও না, প্রশ্ন করিও না। প্রশ্ন করার কারণে অবস্থার পরিবর্তন হয়ে যায়। আমি যতটুকু দিই ততটুকু নাও। আমার উপরে কোনো আপত্তি, কোনো আপিল করতে আসিও না। হাদিসের পরের অংশটা আপনারা তর্জমা পড়লো বুঝে নেবেন। আমি আবার নাম্বার বলছি, সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিসে পাক রসুল বলছেন আমি যখন বলবো সেখানে আপিল করিও না, কোনো অ্যাপ্লিকেশন না নিয়ে যতটুকু দিই এতটুকুতে তোমাদের জন্য খায়ের রয়েছে। আমি 5 বলেছি, আল্লাহর দরবারে আরজ করেছি, 45 ওয়াক্ত কমিয়ে 5 এনেছেন। তবে আল্লাহ আসার সময় ফয়সালা করেছেন হাবিব একে তো আমি 10 দেই নাকি, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আর আমি তাদেরকে সওয়াব দেব 50 ওয়াক্তের। তাই আমরা
আমরাও যখন হজ করার সুযোগ পাব আমরা একবারই হজ আদায় করব, এরপর থেকে ওই হজের মধ্যেই, কারণ খানে কাবা দেখা মাত্রই বান্দা যে দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ওনার হজের প্রথম সফরে তিনি যখন খানায়ে কাবাতে প্রবেশ করলেন তখন তার জীবনীতে তিনি উল্লেখ করছেন যে আমি প্রথমে প্রবেশ করে খানায়ে কাবা দেখা মাত্রই আল্লাহর দরবারে দোয়া করেছে, আয় আল্লাহ এই সফরে যত দোয়া করব সব যেন কবুল হয়ে যায়। কারণ বলেছে যে দোয়া করবে সেটা কি হবে, কবুল হবে। তখন তিনি এক দোয়াতে সব দোয়ার মঞ্জুরি চেয়ে নিয়েছেন। তা এই কৌশলটা আমাদেরও পালন করার দরকার আছে। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমি উমরাতে যখন গিয়েছি প্রথম খানায়ে কাবার যখন চোখ পড়েছে তখন এই দোয়াটা করেছে, আয় আল্লাহ এই সফরের সব দোয়া কবুল করিও, খানায়ে কাবা বারবার আসার নসিব করিও। রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে এই পবিত্র দরবারে, রাসূল পাকের দরবারে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।